300 আসনে একটি নারীকেও পাওয়া যায়নি যে হলো যোগ্য, ভোটে উঠে আসতে পারবে না। ওনারা যখনই ভোটের প্রশ্ন আসে তখন তাদেরকে মা বোন বানিয়ে দেন, কিন্তু যখন আপনার যুদ্ধ লাগে তখন কিন্তু নারীদেরকে সামনে দেন, তখন আর মা বোন থাকে না। আবার যখন অনলাইনে হ্যারাসমেন্ট করেন তখন আবার মা বোন থাকে না, কারণ আমার মা বোন তো বাসার ভিতরে, আর এটা তো মানুষের মা বোনরা তো গাইলানেও যায়। কিন্তু বাস্তবতাটা হলো যে তারা কিন্তু রাজনীতিতে এতটা ইন্টারেস্টেড না বাংলাদেশের নারীরা। তো সেই জন্য আমাদের যে জোটের মধ্যে নারী প্রার্থী নাই অথবা খুবই কম, কিন্তু এর অর্থ এই না যে আমরা তাদেরকে ডিসঅনার করছি। 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা এবং সবকিছু আমি প্র্যাকটিস করি, তাহলে উনি কেন ইসলামপন্থী, আমি কেন ইসলামপন্থী না? জোটের নামে ছোট ছোট দলগুলোকে ভেঙে বড় দলের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, এখন বাইনারি করে ফেলেছে। তারা আজকে দুটা জোটের পকেটে ঢুকে যায়, তাহলে এই দুটা জোটের সমালোচনা কে করবে? ঠিক আছে, আমার বোন অনেকগুলি খুবই উত্তেজিত ভাবে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি এটার জবাব দেব না। উনি যুক্তি খণ্ডন করেছেন, উত্তেজিত ভাবে না। আমার ভাই যে বললেন, মামুন ভাই, যে ইসলামপন্থী, প্রথম ওই কথাটা আমি একটু উত্তর দিতে চাই। ইসলামপন্থীর মানেটা কি? আমি একজন কমপ্লিটলি প্র্যাকটিসিং মুসলিম। আমি আমার আল্লাহর দেওয়া বিধান যা যা আছে, 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা এবং সব কিছু আমি প্র্যাকটিস করি। তাহলে উনি কেন ইসলামপন্থী, আমি কেন ইসলামপন্থী না? এই উত্তরটা উনি দিবেন, আমি এর বাইরে কিছু যাব না। তারপরে যেটা উনি বললেন যে ওনাদের দলের নারীরা, হ্যাঁ, ভোটে তো উঠে আসতে হবে, যোগ্য হতে হবে। তাহলে উনি বলতে চাচ্ছেন যে 300 আসনে একটি নারীকেও পাওয়া যায়নি যে হলো যোগ্য, ভোটে উঠে আসতে পারবে না। যদিও আমরা আমাদের বাংলাদেশেই দেখেছি অন্য দল থেকে নারীরা ভোটের মাঠেই লড়াই করে উঠে এসেছে, কিন্তু ইসলামিক দলগুলো থেকে কোনো যোগ্য নারী আসতে পারে না। ওনারা যখনই ভোটের প্রশ্ন আসে তখন তাদেরকে মা বোন বানিয়ে দেন, যে তারা মায়ের জাত, তারা বোনের জাত, তাদেরকে যাওয়ার দরকার নাই, তারা এটা পারবে না। কিন্তু যখন আপনার যুদ্ধ লাগে তখন কিন্তু নারীদেরকে সামনে দেন, তখন আর মা বোন থাকে না। আবার যখন অনলাইনে হ্যারাসমেন্ট করেন তখন আবার মা বোন থাকে না, কারণ আমার মা বোন তো বাসার ভিতরে, আর এটা তো মানুষের মা বোনরা তো গাইলানেও যায়। তো এই জিনিসগুলো, এই দ্বিচারিতা থেকে ওনাদেরকে বের হয়ে আসতে হবে। ওনারা, আমার মনে হয় যেটা উনি নিজে বলেন, এটা যদি উনি পরে আবার নিজে শুনেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কথাটা কত শ্যালো এবং কতটা দ্বিচারিমূলক। এরপরে যেটা বললেন যে উনি যেটা বললেন যে ভিন্ন মত, মানে এনসিপি যেটা ব্যাপারে বললেন যে ভিন্ন মত, হ্যাঁ প্রতিক্রিয়াশীল, এটা প্রতিক্রিয়াশীল না। আমার মনে হয় উনি ওনার মতটা বলেছে আর উনি ওনার মতটা বলবে, সেটা তো কোনো সমস্যা নাই, কিন্তু উনি আরেকজনকে প্রতিক্রিয়াশীল ডাকতে পারে না। আর যেটা বললেন যে এনসিপি ভিন্ন মত থাকতেই পারে, তো সেটা কি জোটের মধ্যে থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে, সেটা কেউ কিন্তু বলে নাই। বাট জোটের ভিতরে যাওয়ার পরে আপনি যখন ইউ বিহেভ লাইক যে আপনি রোকন ওই দলের, যে বড় দলের রোকন, তখন কিন্তু আপনার এই ভিন্ন মতটা দেখা যায় না আলাদা করে। আপনি এখন সবাইকেই মনে হয় জামাতের রোকন। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। জোটের যদি কোনো খারাপ কিছু থাকে, এই খারাপ জায়গাটাকে সমালোচনা করার মতো স্পেস থাকতে হবে। আমাদের দলে যেরকম, আমাদের দল, আমাকে কিন্তু একজন সেদিন প্রশ্ন করেছিল, আপনি কি দলের যুগ্ম সাধারণ সম্পাদক? এই যে ডিসিশনটা হয়েছে, জোটের ডিসিশন, এটার ব্যাপারে এগেস্টে বলছেন। আমি বলছি জি, আমাদের দলে এতটুকু স্বাধীনতা আছে যে আমাদের দলের কোনো ডিসিশনকে আমরা যদি ভুল মনে করি সেটার আমরা লজিক্যাল ক্রিটিসিজম করতে পারবো। ইলজিক্যাল কথাবার্তা বললে হবে না, বাট লজিক্যাল ক্রিটিসিজম তো আমরা করতেই পারবো, কিন্তু সেই জায়গাটুকুও কিন্তু অ্যালাউ করা হয় না। তো অ্যালাউ না করলে আপনি তাহলে ভিন্ন মত থাকতে দিবেন কিভাবে? আপনি তো একদম সবাইকে ওয়ান কালার করতে চাচ্ছেন, এবং ওয়ান কালার সোসাইটি কখনোই ভালো হয় না। এই যেটা রনি ভাই বলল যে একটা রেজিমেন্টেড ফ্যাসিস্ট শক্তি হয়ে যায়, তখন আপনি সোসাইটিতে বহুমাত্রিক ভিন্নতা থাকলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হয়। এবং আমি বারবার বলেছি, এটা দুইটা দলই কিন্তু করেছে, দুটা বড় দলই করেছে। জোটের নামে ছোট ছোট দলগুলোকে ভেঙে বড় দলের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, এখন বাইনারি করে ফেলেছে, যেটার কারণে হবে কি এই ছোট দলগুলো কিন্তু ব্যালেন্সিং এক্সারসাইজ ছিল। হাসিনার আমলে এই ছোট দলগুলো কিন্তু হাসিনার পকেটে না, সবাই পকেটে ছিল না, কিন্তু যেগুলো হাসিনার বিরুদ্ধে বলেছে তারা আজকে দুটা জোটের পকেটে ঢুকে যায়। তাহলে এই দুটা জোটের সমালোচনা কে করবে? সবাইকে পকেটস্থ করে ফেললে কে সমালোচনাটা করবে? সমালোচনার জায়গাটা যদি আপনি না রাখেন তাহলে তো আপনি কিন্তু আবার সেই রেজিমেন্টেড সোসাইটির দিকে চলে যাচ্ছেন, এবং এটা আমাদের জন্য কোনো ভালো বার্তা বহন করে না। ঠিক আছে, আমার বোন অনেকগুলি খুবই উত্তেজিত ভাবে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি এটার জবাব দেব না। উনি যুক্তি খণ্ডন করেছেন, উত্তেজিত ভাবে না। আসলে একটু আপনি যেভাবে বলছেন যে আমি প্রতিক্রিয়া দেখিয়েছি, ব্যাপারটা এমন না।
আসলে আমি আমার কথাটা বলেছি যে আমরা আমাদের একটা তো নির্বাচিত হওয়ার যে বিষয়টা আছে, তো এখানে এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বাস্তবতা তো দেখতে হবে। আসলে আমাদের আমাদের সংগঠনের মধ্যে, আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু আমাদের নারী সদস্য প্রচুর আছে। এই যে আজকেও আমি একটা প্রায় 100-র উপরে একটা মহিলাদের প্রোগ্রামে একটু আগে সেখানে বক্তব্য রেখে আসলাম। আমাদের দলের মধ্যে সাংগঠনিক কাঠামোতে আমাদের নারী সদস্য বা বোনেরা আছে, প্রচুর পরিমাণে আছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাস্তবতাকে তো আমরা অস্বীকার করতে পারি না। একটা মানুষকে আমরা, আমাদের আদর্শে তো নারী অত্যন্ত সম্মানিত। আপনারা জানেন যে আমাদের বাবার চেয়ে 3 গুণ সম্মান দেওয়া হয়েছে মাকে না, কিন্তু আমাদের ধর্মে। ব্যারিস্টার নাসির সুলতান সুতরাং মিলি যেটা বলবার চেষ্টা করছিলেন, বাংলাদেশের বাস্তবতায় 300 আসনে একজন প্রার্থীও আপনারা খুঁজে পেলেন না, এটি পীড়াদায়ক কিনা? বাংলাদেশের বাস্তবতায় শুধু সে নির্বাচিত হয়ে আসার মতো অবস্থাটায় থাকতে হবে, সেটা হয়তো আমরা আলাদা ডিসকাস করতে পারি যে কি কারণে তাদের মধ্যে মানে নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা বা পটেনশিয়ালিটিটা কেন নাই, সেটা হচ্ছে আলাদা একটা বিষয়। কিন্তু বাস্তবতাটা হলো যে তারা তো যে কোনো কারণেই, তারা অনেক মহিলারা আছেন আমাদের দেশে যারা নানান কারণে তারা ঘরের মধ্যে থাকতে চান, তারা রাজনীতিতে তারা আসতে চান না। দে আর রিলাক্টেন্ট টু জয়েন পলিটিক্স। আপনি কি এটা কি করবেন? বেশিরভাগ নারীরা আমাদের দেশে এটা চায় না। তারা চান যে তারা সুন্দরভাবে ঘরের মধ্যে একটা সুন্দর সংসারের মধ্যে থাকতে চান। তো সেই কারণে আমাদের দেশের নারীরা তারা রাজনীতিতে ততটা আগ্রহী নন। সেটা কি কারণে না, সেটা আমরা আলাদা একাডেমিক এই আলোচনা আমরা করতে পারি। কিন্তু বাস্তবতাটা হলো যে তারা কিন্তু রাজনীতিতে এতটা ইন্টারেস্টেড না বাংলাদেশের নারীরা। তো সেই জন্য আমাদের আমাদের যে জোটের মধ্যে নারী প্রার্থী নাই অথবা খুবই কম, কিন্তু এর অর্থ এই না যে আমরা তাদেরকে ডিসঅনার করছি। বরং আমরা বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচিত হয়ে আসার মতো যে পটেনশিয়ালিটি এবং যে পসিবিলিটি, সেটা কম থাকাতে বাধ্য হয়ে আমাদেরকে আমরা তাদেরকে বেছে নেওয়াটা আমাদের জন্য কষ্ট হয়। কিন্তু এর অর্থ এই না যে আমরা তাদেরকে অসম্মান করছি।